প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পার্ট 5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে 30টি বাগধারা এবং বাক্যাংশ আলোচনা করব। আই হোপ এগুলো আপনাদের অনেক উপকারে আসবে, প্রধানত যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে চান। তো 1 নম্বর দেখেন, টু বিল্ড ক্যাস্টর ইন দ্য ইয়ার, অর্থাৎ আকাশ কুসুম রচনা করা অথবা কল্পনা করা, অর্থাৎ যা আপনার পক্ষে হওয়া সম্ভব না তা আপনি ভেবে নেন এবং সেটা হওয়ার জন্য আপনি চেষ্টা করেন। এটিকেই বলা হয় আকাশ কুসুম কল্পনা করা অথবা রচনা করা। মিনস হচ্ছে টু বি ড্রিমার অথবা মেক ইমপ্রোবাবল প্ল্যানস, অর্থাৎ অসম্ভব পরিকল্পনা আপনি করেন। ওকে, এটিকে বলা হয় আকাশ কুসুম রচনা করা অথবা কল্পনা করা। 2 নম্বর দেখেন, ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া। মিনস হচ্ছে গো অন ওয়ার্কিং টিল ডেথ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া, অর্থাৎ আপনি কর্মরত অবস্থায় মারা যান। হ্যাঁ, এরকমই কিন্তু বোঝানো হয় ডাই ইন হারনেস দিয়ে। ডাই ইন সার্ভিস অর বিজনেস, এটিও কিন্তু হয়ে থাকে। ওকে, 3 নম্বর দেখেন, টু কাট দ্য ক্র্যাক, অর্থাৎ কথা বন্ধ করে শুরু করা, অর্থাৎ টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট। 4 নম্বর দেখেন, অ্যাট হোম উইথ, অর্থাৎ আরামে। মিনস হচ্ছে অ্যাট ইজ, রিল্যাক্সড, কমফোর্টেবল। ওকে, 5 নম্বর দেখেন, বাই অর মিনস, অর্থাৎ সর্বপ্রকারে সর্ব উপায়ে নিশ্চিতভাবে। মিনস হচ্ছে সার্টেইনলি, ইন অর পসিবল ওয়েস, অর্থাৎ যত ধরনের সম্ভাব্য উপায় আছে সব রকম সম্ভাব্য উপায়ে চেষ্টা করা। ওকে, অর্থাৎ বাই অর মিনস সর্বপ্রকারে সর্ব উপায়ে। 6 নম্বর দেখেন, টু কিপ দ্য উলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, অর্থাৎ দারিদ্র অথবা দরিদ্রতা, দারিদ্র বা দরিদ্রতা ঠেকানো বা ক্ষুধার জ্বালা মেটানো। মিনস হচ্ছে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম পভার্টি অথবা কিপিং অফ স্টারভেশন। ওকে, 7 নম্বর দেখেন, থ্রো কোল্ড ওয়াটার অন, অর্থাৎ নিরুৎসাহিত করা। মিনস হচ্ছে ড্যাম্প দ্য স্পিরিটস, ড্যাম্প দ্য স্পিরিটস। প্রধানত ড্যাম্প অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ কোনো কিছু প্রতি আপনার স্পিরিট আছে বা কোনো কিছু করার আপনার আগ্রহ আছে, কিন্তু সেটিকে আপনাকে কী করে দেয়, স্তম্ভিত করে দেয়, অর্থাৎ নিরুৎসাহিত করে। ওকে, এরকম বোঝানো হয়। 8 নম্বর দেখেন, টু পুশ সামবডি টু দ্য ওয়াল, অর্থাৎ পরাজিত করা। মিনস হচ্ছে টু ডেফিট হিম, টু ডেফিট হিম, অর্থাৎ পরাজিত করা। 9 নম্বর দেখেন, অ্যাট হোম, এটিতে বোঝানো হয় দক্ষ অথবা পরিচিত। মিনস হচ্ছে স্কিলড অথবা ফ্যামিলিয়ার উইথ। স্কিলড অর্থ হচ্ছে দক্ষ এবং ফ্যামিলিয়ার উইথ অর্থ হচ্ছে পরিচিত। ওকে, 10 নম্বর দেখেন, বেকাস ডোজেন, অর্থাৎ এটি দিয়ে 13টি বোঝানো হয়। ওকে, দেখেন এখানে সিনোনিম আমি দিয়েছি বা এটি দিয়ে বোঝানো হয় 13। 11 নম্বর দেখেন, অল অ্যাট ওয়ান্স, অর্থাৎ হঠাৎ করে অথবা আকস্মিকভাবে। মিনস হচ্ছে সাডেনলি, মিনস হচ্ছে সাডেনলি, অর্থাৎ আকস্মিকভাবে অথবা হঠাৎ করে। 12 নম্বর দেখেন, হোয়াইট কালার জব, অর্থাৎ দৈহিক পরিশ্রম না করে মানসিক প্রচেষ্টা দ্বারা করা যায় এমন কাজ, অর্থাৎ বাবুগিরি কাজ যেটাকে বলা হয়। এখানে বাবু কাজ দিয়েছি প্রধানত। তো মিনস হচ্ছে এ জব উইদাউট ম্যানুয়াল লেবার। ওকে, 13 নম্বর দেখেন, সাইন ডাই, অনির্দিষ্টকালের জন্য স্থগিত, অর্থাৎ কতদিন পর শুরু হবে এর কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? এটিকে বলা হয় সাইন ডাই। তো দেখেন এখানে সিনোনিম দেখেন বা এটি দ্বারা বোঝানো হয়েছে অ্যাডজার্নড ইনডেফিনিটলি। ওকে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত। 14 নম্বর দেখেন, টু রেইজ ওয়ান্স ব্রোস, অর্থাৎ চোখ বড় করে ভ্রু উঁচু করে সাধারণত বিস্ময় প্রকাশ করা হয়। তো বিস্ময় প্রকাশ করা বলতে এখানে সারপ্রাইজ হবে। ওকে, সারপ্রাইজ অর্থ হচ্ছে বিস্ময়। 15 নম্বর দেখেন, অ্যাবোর্ড অফ গড, অর্থাৎ স্বর্গ। মিনস হচ্ছে হ্যাভেন।
16 নম্বর দেখেন লভস অ্যান্ড ফিসেস অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ অথবা মুনাফা মিনস হচ্ছে পার্সোনাল গেইনস, পার্সোনাল গেইনস। 17 নম্বর দেখেন টু সি আই টু আই, টু সি আই টু আই উইথ, কারোর সাথে রাজি হওয়া, সম্মতি হওয়া, মিনস হচ্ছে টু এগ্রি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টু সি আই টু আই অর্থাৎ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকা, এর মানে বুঝে নিতে হবে যে তাদের সম্মতি রয়েছে বা তারা রাজি রয়েছে, রাজি বা তারা কোনো কাজে রাজি বা একজন আরেকজনের সাথে রাজি বা সম্মতি আছে। ওকে। 18 নম্বর দেখেন হার্ড অ্যান্ড ফাস্ট অর্থাৎ বাঁধা ধরা, মিনস হচ্ছে ফিক্সড অর রিজিড। 19 দেখেন ফর ইন্টু লাইন অর্থাৎ সম্মতি হওয়া, মিনস হচ্ছে এগ্রি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফর ইন্টু লাইন অর্থাৎ লাইনে আসা, ওকে, এরকম বোঝানো হয়। তো এটা এভাবে মুখস্থ রাখতে পারেন যে হয়তো আপনি কাউকে কোনো কিছু বোঝাচ্ছেন, কিন্তু সে হয়তো আপনার কথা শুনে না, কিন্তু অনেক বোঝানোর পরে সে হয়তো আপনার দিকে এসেছে বা আপনার লাইনে এসেছে বা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে, সে আপনার পক্ষে চলে এসেছে বা আপনাকে সম্মতি দিয়েছে। ওকে, এভাবে একটু মুখস্থ রাখবেন। 20 দেখেন ইনস অ্যান্ড আউটস অর্থাৎ খুঁটিনাটি সব কিছু, মিনস হচ্ছে ইন ডিটেলস, ইন ডিটেলস। 21 দেখেন টু হ্যাভ ফুল হ্যান্ডস, কোনো কিছুতে এতটাই ব্যস্ত হয়ে পড়া যে অন্য কিছু করার মতো হাতে সময় নেই। তো মিনস হচ্ছে টু বি ফুলি অকুপাইড, টু বি ফুলি অকুপাইড। 22 দেখেন রুট অ্যান্ড ব্রাঞ্চ, রুট অ্যান্ড ব্রাঞ্চ অর্থাৎ সম্পূর্ণভাবে। তো এটা এভাবেও মুখস্থ রাখতে পারেন। রুট দিয়ে প্রধানত গাছের মূলকে বোঝানো হয়, আর ব্রাঞ্চ হচ্ছে শাখা প্রশাখা, তাই না? ব্রাঞ্চ দিয়ে শাখা প্রশাখাকে বোঝানো হয়, অর্থাৎ মূল থেকে শাখা প্রশাখা পর্যন্ত, এর মানে সম্পূর্ণভাবে। এইভাবেও মুখস্থ রাখতে পারেন এটা। তো এটা দিয়ে বোঝানো হয় কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে। 23 দেখেন রাইডিং ফর আ ফল অর্থাৎ বেপরোয়া আচরণ করা। তো কেউ যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি বেপরোয়া ভাবে চালায় অর্থাৎ কোনো কিছু যদি চালায়, রাইডিং দিয়ে চালানো বোঝানো হয় প্রধানত। তো কেউ যদি বেপরোয়াভাবে চালায় তাহলে কিন্তু সে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? অর্থাৎ এখানে রাইডিং ফর আ ফল দিয়ে বেপরোয়া আচরণকে বোঝানো হয় এবং মিনস হচ্ছে টু অ্যাক্ট রেকলেসলি, টু অ্যাক্ট রেকলেসলি। 24 দেখেন টু পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা, মিনস হচ্ছে টলারেট। 25 দেখেন সেট আপন অর্থাৎ আক্রমণ করা, মিনস হচ্ছে টু অ্যাটাক। 26 দেখেন টু কিক দ্য বাকেট অর্থাৎ মরা, মিনস হচ্ছে ডাই। 27 হচ্ছে ডেড বেটার অর্থাৎ যে আইন আর চালু নেই, কার্যকর নেই অথবা অকেজ। ডেড দ্বারাই কিন্তু বোঝানো হয় মৃত এবং বেটার অর্থ হচ্ছে পত্র অর্থাৎ মৃত পত্র অর্থাৎ যেটা কোনো ভ্যালু নাই বা ভ্যালু লেস। ওকে, তো সেই হিসাবেও ভেবে নিতে পারেন। তো দেখেন এখানে র নট ইন ফোর্স, র নট ইন ফোর্স অর্থাৎ যে আইন কার্যকর নয় অর্থাৎ যে আইন প্রয়োগ করা যায় না। হ্যাঁ, এটাকে বলা হয় র নট ইন ফোর্স। অন দ্য ইভ অফ অর্থাৎ প্রাক্কালে অথবা সামান্য পূর্বে, মিনস হচ্ছে জাস্ট বিফোর, জাস্ট বিফোর অর্থাৎ সামান্য পূর্বে, খুব বেশি পূর্বে নয়। 29 দেখেন ইন আ নাট শেল সংক্ষেপে, মিনস হচ্ছে ব্রিফলি, মিনস হচ্ছে ব্রিফলি। 30 দেখেন বাই ফেয়ার মিনস অর ফাউল অর্থাৎ সর্বপ্রকারে সর্ব উপায়ে, যে কোনোভাবে ন্যায় বা অন্যায়, যে কোনোভাবে, মিনস হচ্ছে ইন অ্যানি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট অর্থাৎ যে কোনোভাবে হতে পারে, সেটা সৎভাবে হোক অথবা অসৎভাবে হোক। অর্থাৎ আপনি যে কোনোভাবে কাজটি করতে মরিয়া বা সেই কাজটা আপনি করতে চান, যে কোনোভাবেই করতে চান বা সর্ব উপায়ে আপনি কাজটি করতে চান, সেটা অন্যায় হোক অথবা ন্যায় হোক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিভাবে ভিডিও চান বা কিভাবে আলোচনা চান আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, আমার জন্য একটু উপকৃত হয় যে আপনারা কিভাবে বুঝে নিতে চান। তো আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।